সুমাইয়া সাইদ, বয়স 25, ইনস্টাগ্রাম সেলিব্রিটি। 11ই আগস্ট রাতে ডিবি তাকে তুলে নেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ইউনিট। অভিযোগ, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিয়ে টেলিগ্রামে আপত্তিকর ভিডিও বিক্রি। তার ফোন থেকেই তথ্য পেয়ে বাড্ডার ঢাকা পপুলার ট্রাভেলস থেকে ধরা হয় তার সহযোগী খাজা সাকলাইন ফারুককে। পুলিশ বলছে ব্যবসার মডেলটা ছিল একদম সহজ। ইনস্টাগ্রামে প্রচার, টেলিগ্রামে ডেলিভারি, পেমেন্ট বিকাশ আর নগদে। ৩,৫০০ টাকায় লাইফ টাইম প্যাকেজও বিক্রি করত। মামলা হয়েছে রমনা থানায়। আসামি মোট 6 জন। সুমাইয়া, সাকলাইন আর বাকি 4 জন সালমান, মাহাতির মোহাম্মদ সিয়াম, শাকির মাহমুদ আর মোহাম্মদ আবু সাইদ। শেষের জন তার বাবা। এইটুকু হলো খবর। এখন আসল প্রশ্ন, একজনকে ধরলে কি বাজার শেষ হবে? না, কারণ একজন বিক্রি করছে মানে কেউ না কেউ কিনছে। কারা কিনছে, কেন কিনছে, এই প্রশ্নটা না করলে সুমাইয়ার গল্পটা বোঝা যাবে না। 2024 সালে দেশজুড়ে 8,832 জন স্কুলের ছেলেমেয়ের উপরে একটা গবেষণা হয়। ফলাফলটা ভয়ঙ্কর। 62.9% পর্নোগ্রাফি আসক্তির মধ্যে পড়েছে। অর্থাৎ 63% স্কুলের ছেলেমেয়ে পর্নোগ্রাফি দেখে, শুধু না, পর্নোগ্রাফিতে আসক্ত। পরিসংখ্যানটা ভয়াবহ। এরপর দ্বিতীয় আরেকটা জরিপ হয়েছে, সেখানেও একই ফলাফল। 11 থেকে 15 বছরের ছেলেদের মধ্যে 62% পর্নোগ্রাফিতে আসক্ত, মানে ক্লাস 7 এর বাচ্চা। আরো ভয়ঙ্কর হলো, সুমাইয়া সাইদের মতো যারা পর্ন ভিডিও বিক্রি করে, তার পেইড কাস্টমারদের মধ্যে এই স্কুলের ছেলেরাও আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ে তো কথাই নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, স্নাতক পর্যায়ের 72% শিক্ষার্থী জীবনে অন্তত একবার পর্ন দেখেছে। আর এদের 67% প্রথম দেখেছে স্কুলে থাকতে। প্রতিদিন বাংলাদেশ থেকে ইন্টারনেটে যেসব সাইট দেখা হয়, তার প্রথম 10টার মধ্যে 5টাই পর্ন সাইট। বাংলাদেশ থেকে প্রতিদিন প্রায় 27 লাখ মানুষ পর্ন সাইটে ঢোকে। আর টেলিগ্রাম এখন বাংলাদেশের নাম্বার পেইড কমিউনিকেশন অ্যাপ। না, টেলিগ্রামকে কোনো টাকা দেয় না। টাকা দেয়া হয় একটা প্রাইভেট গ্রুপ বা চ্যানেলে ঢোকার জন্য। সেখানে পণ্য বিক্রি হয় না, সেখানে শুধু পর্ন ভিডিও বিক্রি হয়। টাকা দিলে আপনাকে একটা টেলিগ্রামের প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে। সরকার এর মধ্যে টেলিগ্রামের 108টা পর্ন চ্যানেল শনাক্ত করেছে। এই গ্রুপগুলোতে কারা যায় বললাম। কেন যায়? মনোবিজ্ঞানীরা বলছেন, বেশিরভাগ মানুষ শুরু করে এমনি কৌতূহল থেকে, এরপর নেশায় পড়ে যায়। আর এই কৌতূহলের দুটি কারণ। প্রথমটা হলো সমাজে যৌনতা নিয়ে যে কুসংস্কার আছে, সেই নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ। আর দ্বিতীয়টা হলো একাকিত্ব বা লোনলিনেস। আমাদের সমাজে যৌনতা নিয়ে কথা বলা নিষিদ্ধ, কিন্তু পর্ন দেখা সহজ। স্কুলে যৌন শিক্ষা নেই, বাবা মা কথা বলে না, বাচ্চা প্রশ্ন করলে বলে চুপ করো। তখন বাচ্চা গুগলে যায়, গুগল থেকে টেলিগ্রামে যায়। একটা মেয়ে যদি রাজি না হয়, তাহলে তার সঙ্গে যৌন সম্পর্ক করা যায় না, সে আপনার যত আপনই হোক না কেন। সম্মতি ছাড়া যৌনতা অসম্ভব। শুধু যৌনতা কেন, কারো অনুমতি ছাড়া তার ছবিও তোলা যায় না। মোবাইলে ক্যামেরা আছে বলেই ছবি তুলে ফেললাম, এমনটা শাস্তিযোগ্য অপরাধ। কিন্তু সমাজে কোনো ছেলেকে সম্মতির এই বিষয়টি শেখানোই হয় না। আসুন বাউন্ডারির প্রসঙ্গে। একজন নারী বা পুরুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির বাউন্ডারি আছে, তার সঙ্গে কথা বলার বাউন্ডারি আছে। আপনি সবার সঙ্গে সব কথা বলতে পারবেন না, সবাইকে সব প্রশ্ন করতে পারবেন না। যৌনতা তো অনেক দূরের ব্যাপার। আচ্ছা, যৌনতা বাদ দিলাম, ভালোবাসা কি? আমাদের সমাজে আমরা আমাদের ছেলে মেয়েকে কখনো বলেছি দুজন নারী পুরুষের মধ্যে ভালোবাসা আসলে কি জিনিস? বেশিরভাগ ছেলে মেয়েই মোহটাকেই ভালোবাসা মনে করে, ভালো লাগাটাকেই ভালোবাসা ভেবে ভুল করে। ভালো লাগা কিছুদিন পর কেটে যায়, এরপর ভালোবাসার খোঁজ করতে করতে তাদের জীবনই শেষ হয়ে যায়। এখানে সবচেয়ে দুঃখজনক পরিণতি হয় নারী। আমাদের সমাজে নারীকে এখনো তার শারীরিক সৌন্দর্য দিয়েই মূল্যায়ন করা হয়। আর কোনটা সুন্দর আর কোনটা সুন্দর না, সেটা আবার ঠিক করে পুরুষরা। এই চক্করে মেয়েরাও পড়ে। তারা মনে করে শরীরটা তার কাছে সম্পদ। ইনস্টাগ্রামে লাখ লাখ ফলোয়ার নিয়েও সুমাইয়ার কোনো আয় নেই, কিন্তু টেলিগ্রামে কিছু ভিডিও দিয়েই লাখ লাখ টাকা আয়।
তাহলে প্রশ্নটা কিন্তু ঘুরে ফিরে আমাদের দিকেই আসছে। আমরা এমন সমাজ বানালাম কেন যেখানে যৌনতা নিয়ে কথা বলা লজ্জার, কিন্তু যৌনতার বাজার বানানো লজ্জার না? এবার দ্বিতীয় কারণটিতে আসি। গবেষণা বলছে মানুষের পর্ন দেখার একটা বড় কারণ হলো একা লাগা। আবার যত বেশি পর্ন দেখে তত বেশি একা লাগে। এটা একটা চক্র। কয়েক হাজার মানুষের উপরে গবেষণা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা একটা মানসিক রোগ, কম্পালসিভ সেক্সুয়াল বিহেভিয়ার ডিসঅর্ডার। একটা ছেলে দিনের বেলা সবার সামনে ভালো ছেলে, রাতে একটা ফেক টেলিগ্রাম আইডিতে 350 টাকা পাঠায়। কেউ জানবে না এই লুকিয়ে থাকার সুযোগটাই এই বাজারকে বাঁচিয়ে রাখে। একাকিত্ব নিয়ে অনেকবার কথা বলেছি, আপনারা হয়তো বিরক্ত হয়ে গেছেন। এই যে মোবাইল ফোন, এই যে ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম, এগুলো আবিষ্কৃত হয়েছিল মানুষকে কানেক্ট করার জন্য, যোগাযোগ আরো সহজ করার জন্য। এখন যোগাযোগই বন্ধ হয়ে যাচ্ছে। একই ঘরে থেকে দুজন মানুষ মোবাইল ফোন ব্রাউজ করে, দুজনের সাথে কথা বলেন না। এই বিচ্ছিন্নতা মানুষকে আরো একা করে দিচ্ছে। এটাও একটা রোগ, মানসিক রোগ। সুমাইয়ার কথা দিয়ে শুরু করেছিলাম, সুমাইয়ার কথা দিয়েই শেষ করছি। সুমাইয়া আর তার বাবা এই পেশায় জড়িয়েছে হয়তো টাকার জন্য। ঢাকায় টিকে থাকা কঠিন। এই পথে সহজে টাকা আসে। স্কুল ছাত্র থেকে বৃদ্ধ সবাই তার কাস্টমার। আমরা সবাই মিলে আমাদের নিজেদের সমাজেরই ক্ষতি করছি। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে আমাদের মেয়েদের, আমাদের মা, বোন, কন্যা, সমাজে কারোরই সম্মান নেই। মানুষের জন্য ফাউন্ডেশনের গবেষণা বলছে 37% মানুষ মনে করে পর্নের কারণে মেয়েদের প্রতি খারাপ দৃষ্টিভঙ্গি বাড়ছে। আরেকটা গবেষণায় দেখা গেছে 88% বলেছে অনলাইনে মেয়েদের ছোট করে দেখানোর কন্টেন্ট বাড়ছে। আপনার মনে আছে মেয়েদের গোলাপি বাস নামানোর দিনে ইন্টারনেটে 30টার মতো ভুয়া ফটোকার্ড নেমেছে? ফ্লাইওভার দেখে ড্রাইভার ভয় পেয়ে নেমে গেলেন, মাঝপথে থেমে গেলেন, কত কিছু। ফ্যাক্ট চেকাররা বলেছেন এই সবগুলোই ভুয়া, কিন্তু হাজার হাজার মানুষ মজা পেয়েছেন। অনেকে নানা ধরনের কমেন্ট করেছেন, মেয়েদের দিয়ে হবে না, মেয়েরা ড্রাইভিং করবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। মানে মেয়েদের অপমান করে কন্টেন্ট বানালেই কন্টেন্ট হিট হয়। আর মনোবিজ্ঞানীরা বলছেন মেয়েদের অপমান করে বানানো সবচেয়ে বড় কন্টেন্টগুলো হলো পর্ন ভিডিও। একদিকে মেয়েদের অপমান, আরেকদিকে মেয়েদের উপরে সহিংসতা। গবেষণা বলছে 82% মানুষ মনে করেন পর্ন দেখা বাড়ার কারণে মেয়েদের উপরে সহিংসতা বাড়ছে। পর্নের মূল কাস্টমার ছেলেরা, আর এর মূল্য দিতে হচ্ছে মেয়েদের। ছেলেরা পর্ন দেখে নষ্ট হচ্ছে আর মেয়েদের নষ্ট ভাবছে। সেই গল্পটা মনে আছে? চিরন্তন গল্প। ভোরবেলা চোর আর ইমাম পুকুরে নেমে হাত পা ধুচ্ছিলেন। ইমাম ভাবছেন লোকটা কত বড় পরহেজগার, আর চোর ভাবছে লোকটা কত বড় চোর। আপনি পর্ন দেখছেন, আপনি পর্ন বিক্রি করছেন আর ভাবছেন সমাজের সব মেয়েই এমন। সমাধান কি? সমস্যা দুটো, সমাধানও তাই। প্রথমত, যৌনতা নিয়ে যে কুসংস্কার ও নীরবতা আমাদের সমাজে গভীরভাবে গেঁথে আছে তা ভাঙতে হবে। ছেলে মেয়েদের যৌন শিক্ষা দিতে হবে। বাবা মাকে কথা বলতে হবে। সম্মতি বা কনসেন্ট কি, ব্যক্তিগত সীমারেখা কি, এগুলো শেখাতে হবে। নারীকে শুধু শরীর দিয়ে মূল্যায়ন না করে মানুষ হিসেবে সম্মান দিতে হবে। দ্বিতীয়ত, মোবাইল স্ক্রিনের দাসত্ব থেকে মুক্ত হতে হবে। ফেসবুক, ইউটিউব, টেলিগ্রাম এগুলো মানুষকে সংযুক্ত করার জন্য তৈরি হয়েছিল, কিন্তু এখন এগুলোই আমাদের আরো একা করে দিচ্ছে। কোনো অ্যাপ না দেখলে জীবন শেষ হয়ে যায় না। টেলিগ্রামে পর্ন ভিডিও না দেখলেও জীবন অর্থহীন হয়ে যায় না, বরং বাস্তব সম্পর্ক, কথাবার্তা ও উপস্থিতি জীবনকে আরো সুন্দর করে। আপনাদের ইয়াবা সুন্দরী নিকিতার কথা মনে আছে? অনেক আলোচনা হয়েছিল তাকে নিয়ে। তার সঙ্গে গ্রেপ্তার আমিন হুদাকে বলা হতো ইয়াবা সম্রাট। আমিন হুদা গ্রেপ্তার হয়ে জেলেই মারা গেছেন। নিকিতা জামিনে মুক্ত হয়ে পালিয়ে গেছে। কিন্তু ইয়াবা ব্যবসা কি শেষ হয়েছে? হয়নি। সুমাইয়াকে ধরেও পর্ন ভিডিওর বাজার শেষ হবে না। বাজার তখনই শেষ হবে যখন আমরা চাহিদা শেষ করব, যখন আমরা সমাজটাকে বদলাবো। আমরা এই সমাজ বানিয়েছি, আমরাই বদলাতে পারি।